সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ৩রা ফেব্রুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৮৫৫ সালের ৩রা ফেব্রুয়ারি ভারতের রেল যোগাযোগের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি আনুষ্ঠানিকভাবে হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত রেলপথের উদ্বোধন করেন। এটি ছিল পূর্ব ভারতের প্রথম রেল লাইন। যদিও ১৮৫৪ সালে পরীক্ষামূলকভাবে কিছু ট্রেন চালানো হয়েছিল, কিন্তু এই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমেই যাত্রী ও পণ্য পরিবহনের এক আধুনিক ও দ্রুততর পথ উন্মোচিত হয়। এই রেলপথ স্থাপনের ফলে বাংলার শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে এক অভূতপূর্ব গতি সঞ্চারিত হয়েছিল। ১৯২৭ সালের ৩রা ফেব্রুয়ারি বাংলা সাংবাদিকতার ইতিহাসে এক অনন্য দিন। এই দিন হেমন্ত প্রসাদ ঘোষ ও পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য সম্পাদনায় দৈনিক বসুমতী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং বাঙালি মধ্যবিত্ত সমাজের চিন্তা চেতনা বিকাশে এই পত্রিকাটি অত্যন্ত জোরালো ভূমিকা রেখেছিল। শুধু খবর নয়, বরং উন্নত মানের সাহিত্য চর্চা এবং গঠনমূলক সম্পাদকীয়র কারণে পত্রিকাটি দ্রুতই পাঠকদের মনে জায়গা করে নিয়েছিল। এটি কেবল একটি পত্রিকা ছিল না, বরং বাঙালির জাতিসত্তার এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। ১৯৪৩ সালের ৩রা ফেব্রুয়ারি কলকাতা ও হাওড়ার সংযোগকারী বিশ্বের অন্যতম বিখ্যাত ক্যান্টিলিভার সেতু বা হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলের কারণে কোনো জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই সেতুটির উপর দিয়ে প্রথম ট্রাম চালানো হয়েছিল। তৎকালীন প্রকৌশল বিদ্যার এক বিস্ময়কর নিদর্শন, এই সেতুটি কোনো নাট বল্টু বা স্ক্রু ছাড়াই কেবল রিবেট দিয়ে তৈরি। গঙ্গা নদীর উপর বিশাল এই কাঠামোটি আজও কলকাতার প্রধানতম পরিচিতি এবং প্রাণ কেন্দ্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ১৯৯৭ সালের ৩রা ফেব্রুয়ারি কলকাতা বই মেলার ইতিহাসে একটি অত্যন্ত করুণ ও বেদনাবিধুর দিন। মেলার আনন্দমুখর পরিবেশে হঠাৎ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে গোটা প্রাঙ্গণ ধ্বংসস্তূপে পরিণত হয়। মুহূর্তের মধ্যেই কয়েকশো স্টল ভস্মীভূত হয়ে যায় এবং লক্ষ লক্ষ মহামূল্যবান বই পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় এক দর্শনার্থী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই অপূরণীয় ক্ষতির সত্ত্বেও বাঙালির অদম্য বই প্রেম জয় হয়েছিল। ধ্বংসস্তূপের মধ্য থেকেই মানুষ নতুন বই কেনার সংকল্প নিয়ে মেলা প্রাঙ্গণে জড়ো হয়েছিল, যা ছিল এক অভূতপূর্ব দৃশ্য। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাংলা সাহিত্যের এক অত্যন্ত শক্তিশালী কথা সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় ১৮৭৩ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত ভারতীয় পত্রিকায় লিখে তিনি সাহিত্য জগতে প্রবেশ করেন। তার লেখার প্রধান বৈশিষ্ট্য ছিল সহজ সরল ভাষা এবং নির্মল হাস্যরস। সমসাময়িক লেখকদের মধ্যে তিনি তার নিখুঁত গল্পের কাঠামোর জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তার বিখ্যাত ছোট গল্প সংকলন নবকথা এবং উপন্যাস রত্নদ্বীপ বাংলা সাহিত্যের ক্লাসিকের মর্যাদা পেয়েছে। সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের হাসি কান্নাকে তিনি খুব দরদ দিয়ে ফুটিয়ে তুলেছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটার বব সিম্পসন ১৯৩৬ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি কেবল একজন দুর্দান্ত উদ্বোধনী ব্যাটারি ছিলেন না, বরং স্লিপ ফিল্ডার হিসেবেও তিনি ছিলেন বিশ্বের সেরা। ১৯৬০-এর দশকে তিনি অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেন, তবে ক্রিকেটে তার সবচেয়ে বড় প্রভাব পড়েছিল কোচ হিসেবে। ৮০-এর দশকে যখন অস্ট্রেলিয়া ক্রিকেট সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন তার কঠোর এবং তার সুশৃঙ্খল কোচিং এর কারণে দলটি আবার বিশ্বের সেরা হওয়ার পথে যাত্রা শুরু করে। ১৯৭৮ সালের বিশ্বকাপ জয় ছিল তার কোচিং ক্যারিয়ারের অন্যতম সাফল্য। জার্মান ফুটবল ইতিহাসের অন্যতম সফল ম্যানেজার জোয়াকিম লো ১৯৬০ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। দীর্ঘ ১৫ বছর তিনি জার্মান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তার অধীনেই ২০১৪ সালে জার্মানি আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হন। তার আক্রমণাত্মক ফুটবল এবং তরুণ খেলোয়াড়দের তুলে আনার কৌশল বিশ্বজুড়ে প্রশংসিত। তার হাত ধরেই জার্মানি ফুটবলে এক নতুন শৈল্পিক ধারার সূচনা হয়েছিল, যা গতানুগতিক রক্ষণাত্মক ফুটবলের চেয়েও আলাদা ছিল।
নিউজিল্যান্ডের ভয়ঙ্কর এক ফাস্ট বোলার ড্যানি মরিসন 1966 সালে নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেন। নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে তিনি হ্যাট্রিক করার গৌরব অর্জন করেছিলেন। তবে ক্রিকেট ছাড়ার পর তিনি তার কণ্ঠ এবং ভিন্নধর্মী ধারাভাষ্য দিয়ে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে আইপিএল বা বিপিএল এর মতো টি-20 টুর্নামেন্টগুলোতে তার প্রাণবন্ত ধারাভাষ্য দর্শকদের বাড়তি বিনোদন যোগায়। বর্তমানে তিনি বিশ্ব ক্রিকেটের এক অন্যতম প্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের 28তম রাষ্ট্রপতি উইড্রো উইলসন 1924 সালের 3রা ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তার রাষ্ট্রপতিত্বের সময়কালে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। যুদ্ধের শেষে বিশ্বজুড়ে শান্তি বজায় রাখার লক্ষ্যে তিনি লিগ অব নেশনস গঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন, যা আজকের জাতিসংঘের পূর্বসূরি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার বিখ্যাত 14 দফা নীতি ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। বিশ্ব শান্তিতে অবদানের জন্য 1999 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। মুক্তিযুদ্ধের সংগঠক গণপরিষদ সদস্য জাসদের প্রতিষ্ঠাতাকালীন সহসভাপতি মোশাররফ হোসেন 1974 সালের 3রা ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি তৃণমূল পর্যায়ে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 1970 সালের নির্বাচনে তিনি গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠনে তার বিশেষ ভূমিকা ছিল এবং তিনি দলটির প্রতিষ্ঠাকালীন সহসভাপতির দায়িত্ব পালন করেন। এদেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান অবিস্মরণীয়। বিখ্যাত ভারতীয় তবলাবাদক ওস্তাদ আল্লাহ রাখা 2000 সালের 3রা ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। জম্মু ও কাশ্মীরে জন্মগ্রহণকারী এই মহান শিল্পী তবলার পাঞ্জাব ঘরানাকে বিশ্বমঞ্চের অনন্য উচ্চতায় নিয়ে যায়। তিনি কিংবদন্তি সেতারাবাদক পণ্ডিত রবিশঙ্করের সাথে নিয়মিত তবলা বাজাতেন এবং পশ্চিমা বিশ্বে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন। তার তবলার তারের জটিল বিন্যাস এবং দ্রুতগতির ছন্দ আজও শিক্ষার্থী ও দর্শকদের অবাক করে। তিনি ছিলেন জাকির হোসেনের মতো বিশ্ববিখ্যাত তবলাবাদকের পিতা ও গুরু। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।